আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আরেকটু মহব্বতে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته سبحان الله الصبح بدا من طلعته والليل دجى من وفرته है नूरे सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह माशाअल्लाह अल्लाह পৃথিবীর প্রথম ঘরে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা আল্লাহু আকবার। আরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমক্কা আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله 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 هو الله 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 তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি তোমার নাফরবান্দা বড়ই গুনাহগার বলি না সুবহানাল্লাহ
নবী রাহমাতাল লিল আলামিন নূরানি জবান দ্বারা ঘোষণা করেন, উম্মত রে, আমি নবী রাহমাতাল লিল আলামিনের আদর নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বে করিম আমার ওই উম্মতকে শুধু 10টা রহমত নাজিল করেন না, 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 আমি নবী মুস্তাফার ভালোবাসার কারণে, আমি নবী মুস্তাফার প্রেমের কারণে, আমি নবী মুস্তাফার ইশকের কারণে 10টা রহমত দেওয়ার পরে আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার উম্মতের 10টা গুনাহও মাফ করে দেন, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবী রাহমাতাল লিল আলামিন আরো ইরশাদ করেন, উম্মত রে, আমি নবী মুস্তাফার প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার রব্বে করিম মাওলা আমার সেই উম্মতকে 10টা রহমত দেওয়ার পরে, 10টা গুনাহ মাফ করার পরে আমার আল্লাহ ওই উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেয়, বলি না সুবহানাল্লাহ। যখন রমজান মাসটা আমাদের সামনে চলে আসে, বান্দা যখন ইফতারি নিয়ে বসে থাকে, সারাদিন এক ফোঁটা পানি খায় নাই, সারাদিন মুখের মধ্যে এক টুকরা পান সিগারেটও ধরে নাই, ওই বান্দাটা যখন সারাদিন উপবাস থাকার পরে একটা মুহূর্তের জন্য মুখের মধ্যে খাবার দেয় নাই, যতক্ষণ পর্যন্ত না রবের হুকুম হচ্ছে, আমার মওলা বলেন, ফেরেশতা তারা বসে আছে কেন? চোখের সামনে না খাবার পড়ে আছে, চোখের সামনে খাবার আছে, চোখের সামনে পানি আছে, চোখের সামনে খেজুর আছে, বিভিন্ন ধরনের এত সুস্বাদু খাবার, আমার বান্দা খাচ্ছে না কেন? রব্বে করিমকে ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা খাবে কিভাবে? আপনার বান্দা তো রোজা রেখেছে, আপনার বান্দা তো রোজাদার, সেজন্য আপনার হুকুম হওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ড আগে আপনার বান্দা মুখের মধ্যে খাবার দেবে না। আমার মওলা বলেন, ফেরেশতা তোমরা না বলছিলা আমার ওই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে, ফাসাদ করবে, মার করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? দেখে নাও, দেখে নাও, আমার বান্দারা আমি রবের সন্তুষ্টির জন্য এক সেকেন্ড আগে বুকের ভিতর এত খিদা থাকার পরেও মুখের মধ্যে খাবার দেয় না, বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বে করিমের হুকুম, যদি আপনি চান আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে চান। আমার নবী চোখের পানি পালাইয়া কান্না শুরু করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এজন্য? আমার নবী বলেন, না রে জিবরাইল, যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? সেই মুহূর্তে আমার রব্বে করিম জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু নবীজি, ও জিবরাইল, আমার হাবিবকে জানাই দাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, ওই উম্মত, গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি রব্বে করিম নিয়ে নিলাম, বলি সুবহানাল্লাহ। ওই নবী যেদিন হাশরের ময়দানে উঠবেন, সর্বপ্রথম আমার নবী রওজা মুবারক থেকে উঠবেন, উঠে বলবেন, আইনা জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মতকেও দেখতেছি না। চৌমি রাহমাতাল লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন, জিবরাইল আমার উম্মত কই? আজকের হাশরের ময়দানে তুমি আমাকে নেওয়ার জন্য আসলে, আমার একটা উম্মতকে দেখতেছি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মত পাবেন কোথায়? আজকের এই হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক হাশরের ময়দানের মেহমান আপনাকে বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনার উম্মত আসবে কোথায় থেকে? এখনো তো মুসা নবী উঠে নাই, এখনো তো ঈসা নবী উঠে নাই, এখনো তো আইয়ুব নবী উঠে নাই, এখনো তো জাকারিয়া নবী উঠে নাই। আজকের হাশরের ময়দান উদ্বোধন করার জন্য সর্বপ্রথম আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে, সর্বপ্রথম আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে রব্বে করিম তুলেছেন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বিচার কার্য শুরু হয়ে গেল, আদম সফিউল্লাহ বলতেছে, ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলতেছে, ইয়া নফসি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হাজার হাজার মানুষের কণ্ঠের মধ্যে শুধু একটাই আওয়াজ, ইয়া নফসি, ইয়া নফসি। কোটি কোটি মানুষের যখন ইয়া নফসি, ইয়া নফসি আওয়াজ শুরু করবে, গোটা হাশরের মাঠ জুড়ে ইয়া নফসির আওয়াজে যখন মুখরিত হয়ে যাবে, হঠাৎ করে আমার আপনার কানের মধ্যে একটা মিষ্টির আওয়াজ চলে আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, বলি সুবহানাল্লাহ। করিমের দরবারে বলবো, ইয়া রব্বে করিম মাওলা, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হয়তো ভালো তেমন নেক আমল করতে পারি নাই, কিন্তু বকুলপুর মসজিদের মাহফিলের মধ্যে ইয়া রব্বে করিম মাওলা আপনার রাসূলের মহব্বত নিয়ে, আপনার ভয় নিয়ে ওই পিন্ডালের নিচে আমি বসেছিলাম। এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনি আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে, বলি না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আউযু
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই একটু সামনে আসি না দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরানি জবান দ্বারা ঘোষণা করেন উম্মত রে আমি নবী মুস্তাফার ভালোবাসা নিয়ে আমি নবী মুস্তাফার প্রেম নিয়ে আমি নবী মুস্তাফার ইশক নিয়ে আমি নবী মুস্তাফার ভালোবাসা নিয়ে আমার যেই উম্মত আমি নবী মুস্তাফার উপর একটাবার দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের আমলনামার মধ্যে 10টা রহমত নাজিল করেন বলি না সুবহানাল্লাহ ভিতরে আওয়াজটা বাড়াই দাও শুধু তাই নয় নবী রাহমাতাল লিল আলামিন নূরানি জবান দ্বারা ঘোষণা করেন উম্মত রে আমি নবী রাহমাতাল লিল আলামিনের আদর নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ইশক নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বে করিম আমার ওই উম্মতকে শুধু 10টা রহমত নাজিল করেন না 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 আমি নবী মুস্তাফার ভালোবাসার কারণে আমি নবী মুস্তাফার প্রেমের কারণে আমি নবী মুস্তাফার ইশকের কারণে 10টা রহমত দেওয়ার পরে আমার গুনাহগার উম্মতের আমার গুনাহগার উম্মতের 10টা গুনাহও maaf করে দেন বলি না সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী রাহমাতাল লিল আলামিন আরো ইরশাদ করেন উম্মত রে আমি নবী মুস্তাফার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার রব্বে করিম মাওলা আমার সেই উম্মতকে 10টা রহমত দেওয়ার পরে 10টা গুনাহ maaf করার পরে আমার আল্লাহ ওই উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেয় বলি না সুবহানাল্লাহ ওই আমলটা কি অল্প হবে না বেশি হবে সবাই জবান খুলে আমার নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পড়তে পারবেন সবাই একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কারবা বাড়ি কারবা গোরো কারবা কি ঠিক কি না अरे करे बाबारी करे बागोरो करे बाकी सारे 3 हाथ माटी होबे बसती अल्लाहुम्मा লা মুহাম্মাদ ওয়া আলা আলি সময় নাই রে সময় নাই রে সময় নাই বলেন না সময় নাই রে সময় নাই রে সময় নাই মইরা গেলে বন্দেগীর
আর সময় নাই মইরা গেলে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া এত যত্ন করে বান্দায় আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ, দেখা গেল এলাকার অধিকাংশ মানুষের ভিতরে হুব্বে মুস্তাফা আছে, সবাই খুব মহব্বতের সহিত মিলাদ শরীফ পড়েছেন। তো একটু আল্লাহ পাকের জিকির করতে রাজি আছে সবাই? সবাই জবান করে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আরেকটু মহব্বতে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته سبحان الله الصبح بدا من طلعته والليل دجى من وفرته है नूरे सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह माशाअल्लाह अल्लाह পৃথিবীর প্রথম ঘরে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিমে দ্বারা বানাই সমকা। আল্লাহু আকবার। আরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিমে দ্বারা বানাই সমক্কা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله الله الله
আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি তোমার নাফরবান্দা বড়ই গুনাহগার বলি না সুবহানাল্লাহ। আমরা এমন একজন, আজকে আমার বিষয়ে আল্লাহ পাকের ভয় তাকওয়া নিয়ে, আজকে আমরা এমন একজন রব্বে করিমের, এমন একজন রহমান, এমন একজন রহিম মৌলার বান্দা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, যিনি কুন বললে হয়ে যায়, পায়া কুন বললে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন জিব্রাইলকে বানালেন, কুন বলেছেন, জিব্রাইল হয়ে গেছে। আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, গোটা কুল কায়নাতে যা আমরা দেখতেছি, আমরা যা দেখতে পাই না, সব কিছু যিনি বানিয়েছেন উনি হচ্ছেন রব্বুল আলামিন। কিন্তু যখন বান্দাকে বানাবেন, রব্বে করিম বলে, বান্দারে তোমাদেরকে আমি কুন বলে বানাই নাই, ফাইয়া কুন বলে বানাই নাই, আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় একাধারে কয়েকদিন দিয়ে তোমাদের মতো গুনাহগার বান্দাকে আমি রব্বে করিম বানিয়েছি, আমি রব্বে করিম বানিয়েছি। জিব্রাইলের মতো ফেরেশতা কুন বলে হয়ে গেছে, মিকরাইলের মতো ফেরেশতা কুন বলে হয়ে গেছে। ওই মানব জাতিকে আমি কুন বলে বানাই নাই, ওই মানব জাতিকে আমি আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় আমি বড় মায়া করে, বড় যত্ন করে, বড় আদর করে ওই মানব জাতিকে সৃষ্টি করেছি। যখন আমাদেরকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক যখন উদ্দেশ্য নিলেন, আমার রব্বে করিম তো সবকিছু জানেন, যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, ওই রব্বে করিম মওলা জিব্রাইল, আমার রব্বে করিম মওলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারে আমি মানব জাতি বানাতে চাই, তোমরা কি ফয়সালা দাও? ফেরেশতা বলে, রব্বে করিম মওলা আপনি সবকিছুর মালিক, আপনি সবকিছুর খালিক, আপনার বুঝার মতো ক্ষমতা আমাদের মতো ফেরেশতাদের তো হয় নাই। ইয়া রব্বে করিম মওলা আপনি মানব জাতি বানাবেন, তারা তো দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে, তারা তো দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ করবে, তারা তো দুনিয়ার জমিনের মধ্যে রক্তাক্ত করবে, সুকুলকুরি করবে। ইয়া রব্বে করিম মওলা আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট আছি, দরকার নাই আরেকটা জাতি বানানোর। ইয়া রব্বে করিম মওলা সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, খানি নাই, ঘুম নাই, হরদম 24 ঘন্টা আমরা ফেরেশতারাই তো আপনি রবের উপর জিকির করি, আপনি রবের প্রশংসা করি। ইয়া রব্বে করিম মওলা কেন আপনি মানব জাতি বানাবেন, কেন আপনি আদম জাতি বানাবেন? আমার রব্বে করিম বলে, ও আমার ফেরেশতা আমি মওলা যা জানি তোমরা তা জানো না, আমি মওলা যা জানি তোমরা তা জানো না। ওই বান্দা যখন রমজান মাসটা চোখের সামনে আসে, সুবহানাল্লাহ, যখন রমজান মাসটা আমাদের সামনে চলে আসে, বান্দা যখন ইফতারি নিয়ে বসে থাকে, সারাদিন এক ফোঁটা পানি খায় নাই, সারাদিন মুখের মধ্যে এক টুকরা পান সিগারেটও ধরে নাই, ওই বান্দাটা যখন সারাদিন উপবাস থাকার পরে একটা মুহূর্তের জন্য মুখের মধ্যে খাবার দেয় নাই, যতক্ষণ পর্যন্ত না রবের হুকুম হচ্ছে, আমার মওলা বলেন, ফেরেশতা তারা বসে আছে কেন? চোখের সামনে না খাবার পড়ে আছে, চোখের সামনে খাবার আছে, চোখের সামনে পানি আছে, চোখের সামনে খেজুর আছে, বিভিন্ন ধরনের এত সুস্বাদু খাবার, আমার বান্দা খাচ্ছে না কেন? রব্বে করিমকে ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা খাবে কিভাবে? আপনার বান্দা তো রোজা রেখেছে, আপনার বান্দা তো রোজাদার, সেজন্য আপনার হুকুম হওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ড আগে আপনার বান্দা মুখের মধ্যে খাবার দেবে না। আমার মওলা বলেন, ফেরেশতা তোমরা না বলছিলা আমার ওই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে, ফাসাদ করবে, মার করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? দেখে নাও, দেখে নাও আমার বান্দারা আমি রবের সন্তুষ্টির জন্য এক সেকেন্ড আগে বুকের ভিতর এত খিদা থাকার পরেও মুখের মধ্যে খাবার দেয় না। বলি সুবহানাল্লাহ। ওই মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ওই বান্দাটা জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চায় না। কারণ একটা মা পৃথিবীর মধ্যে ভালোবাসার উদাহরণ, মায়ার উদাহরণ, মমতার উদাহরণ যদি দিতে হয়, সর্বপ্রথম মায়ের উদাহরণ দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার মুরব্বী বাবা এখানে বাসে বসা, আমার অনেক মুরব্বীরা এখানে আছেন, ওই দিন কিন্তু সন্তান বাবাকে চিনবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা আমি তো আপনার সন্তান, আপনি না আমাকে ছোট্টবেলা
নিজের মুখের মধ্যে খাবার দেন নাই, অত কষ্ট করে সারাদিন রোদের মধ্যে কাজ করেছেন, জীবনের অধিকাংশ সময় আপনি প্রবাসে কাটিয়েছেন একটা মাত্র কারণ, আমার সন্তানটা যেন দুনিয়ার জমিনে, আমার সন্তানটা যেন দেশের জমিনে শান্তিতে থাকে, আরামে থাকে, আমি মরে গেলে যেন আমার সন্তান অন্যের দুয়ারে খাবার ভিক্ষা করতে না হয়। সেজন্য আমি রাতের পর রাত, দিনের পরে দিন, রাত বুঝি নাই দিন বুঝি নাই এত পরিশ্রম করেছো। ও বাবা, যার জন্য আপনি এত পরিশ্রম করেছো, নিজের চেহারার দিকে তাকাও নাই, নিজে কোনোদিন ভালো কাপড় পরো নাই, অথচ বাজারে সবচাইতে দামি কাপড়টা আমি সন্তানকে দিয়েছো। তোমার সাধ্য মতো, তোমার ক্ষমতা মতো সর্বোচ্চ চেষ্টা করেছো আমি সন্তান যেন খুশি থাকি। বাবা, আজকের হাসরের ময়দানে সামান্য আমলের জন্য আমি তো আটকা পড়ে আছি, একটু আমার জন্য আসো না, একটু নেক দাও না। সেই দিন বাবা বলে, তোমাকে আমি চিনি না। সন্তানের কাছে বাবা যাবে, বাবারে তোমার জন্য কত কিছুই না করলাম, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে সমাজের মধ্যে সর্বোচ্চ উচ্চ লেভেলে পৌঁছানোর জন্য জীবনের প্রতি কোনোদিন তাকাই না, আজকে একটু আমার বাবার দিকে, আমি বাবার দিকে তাকাও না। সেই দিন বাবার দিকে সন্তান তাকাবে না। যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ওই মা কোনোদিন ওই দিন সন্তানের দিকে তাকাবে না। এজন্য যখন ডেলিভারির সময় আসে, একটা মা নিজেরকে অধিকাংশ শতকরা 50% মা মরে যাওয়ার সম্ভাবনার থাকার পরেও সন্তানকে ডেলিভারি করতেছে। দিনের পর দিন সন্তান যখন মায়ের পেটের ভিতর থেকে মার অন্তরের মধ্যে লাত্তি মারে, মার কলিজার মধ্যে লাত্তি মারে, মা জননীটা ঘুম থেকে উঠে বসে যায়, সন্তানের সেই পরিশ্রম করতেছে, সন্তানের সেই কষ্ট মা সহ্য করে কারো কাছে বলে না। স্বামী যদি বলে কি হয়েছে, স্বামীর কাছে বলে না, নিজের কষ্টটা নিজের কাছে চাপা রাখে। একটা পাগল মাও যদি হয়, তারপরেও নিজের জীবন চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। সেজন্য একটা উদাহরণ স্বরূপ, একটা মহিলার কাছে যখন ডেলিভারির সময় আসলো, ডাক্তারের কাছে যখন নেওয়া হলো, ডাক্তার যখন অপারেশন থিয়েটারে নিল, নেওয়ার পরে এবার ডাক্তার বলতেছে, গর্ভের সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে মাকে মরতে হবে, আর যদি মাকে বাঁচাতে হয় সন্তানকে মরতে হবে। এবার আপনাদের ফ্যামিলির ফয়সালা, আপনারা সন্তান বাঁচাবেন নাকি মা বাঁচাবেন, গাছ বাঁচাবেন নাকি গুটা বাঁচাবেন। এবার যখন ওই লোক ডাক্তার যখন স্বামীর কাছে গেল, যাইয়া বলতেছে, আপনার স্ত্রীকে যদি বাঁচাতে হয় আপনার সন্তান দুনিয়ার মুখ দেখবে না, আর আপনার সন্তানকে যদি বাঁচাতে হয় আপনার স্ত্রী দুনিয়ার জমিনে থাকবে না। এবার আপনার সিদ্ধান্ত কি? স্বামী বলে, যদি আমার স্ত্রী জীবিত থাকে, ভবিষ্যতে আরো সন্তান পাওয়ার আশা আছে, ও ডাক্তার সাহেব যদি মরতে হয়, হয়তো নিজের কলিজার টুকরা সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না, দেখে সহ্য করতে পারবো না, কিন্তু আমার স্ত্রী যদি জীবিত থাকে হয়তো ভবিষ্যতে আরেকটা সন্তান পাওয়ার আশা আছে। আপনি আমার সন্তানকে মেরে ফেলেন, তারপর আমার স্ত্রীকে জীবিত রাখেন। এবার যখন শাশুড়ির কাছে গেল, শাশুড়ি বলে, হয়তো আমার পুত্রবধূর সাথে মাঝে মাঝে এইটা সেইটা নিয়ে ঝগড়া হয়, তারপরও তো নিজের পুত্রবধূ, তাকে তো আমি মহব্বত করি। এবার যদি আমার পুত্রবধূটা বেঁচে থাকে, ভবিষ্যতে নাতি নাতলের মুখ দেখতে পারবো, নাতি নাতল হোক বা না হোক, তারপরেও আমার পুত্রবধূটা জীবিত থাকুক। এবার যখন শ্বশুরের কাছে যায়, শ্বশুর বলে, যেদিন থেকে ওই মেয়েটা আমার ঘরে এসেছে সেদিন থেকে নিজের মেয়ে মনে করেছি, মেয়েটা মরে যাক এটা আমি চাই না। ও ডাক্তার, যদি মরতে হয় আমার নাতি মরুক, আমার নাতির দরকার নাই, তারপরে আমার পুত্রবধূ জীবিত থাকুক। যদি পুত্রবধূটা জীবিত থাকে, ভবিষ্যতে নাতি নাতলের আশা করা যাবে। এবার ডাক্তার যখন ওই ব্যক্তির বাবার কাছে যায়, ওই মহিলার বাবার কাছে যায়, আপনার মেয়ের শ্বশুর, আপনার মেয়ের স্বামী, আপনার মেয়ের শাশুড়ি সবাই চাচ্ছে আপনার মেয়ে জীবিত থাকুক, প্রয়োজনে সন্তান মারা যাক, আপনার সিদ্ধান্ত কি? তখন বাবা বলে, আমার তো মেয়েটাকে খুব কষ্ট করে লালন পালন করে বিয়ে দিয়েছিলাম, এবার যদি আমার মেয়েটা মারা যায়, ও ডাক্তার সাহেব এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে আমার নাতি নাতল দরকার নাই, আমার মেয়েটা জীবিত থাকুক, আমার মেয়েটা জীবিত থাকুক। এবার যখন মায়ের কাছে যায়, ওই মেয়ের মারও একই সিদ্ধান্ত, ও ডাক্তার সাহেব যদি মরতে হয় আমার মেয়েকে মেরে, আমার মেয়ে জীবিত থাকুক, আমার নাতি মরে যাক, তারপর আমার মেয়েটা যেন জীবিত থাকে। এবার ডাক্তার একটু বোঝার জন্য, একটু জানার জন্য ওই মেয়ের কাছে গেল, যাইয়া বলতেছে, বোন রে, আপনার মায়ের কাছে গেলাম, আপনার মা চাচ্ছে আপনি জীবিত থাকুক, আপনার বাবার কাছে গেলাম, আপনার বাবা চাচ্ছে আপনি জীবিত থাকুক, আপনার স্বামীর কাছে গেলাম, আপনার স্বামী চাচ্ছে আপনি জীবিত থাকুক, আপনার পরিবর্গ সবাই বলতেছে আপনি জীবিত থাকলে ভবিষ্যতে নাতি নাতলের আশা করা যাবে। এবার আপনার সিদ্ধান্ত কি? ওই মেয়েটা বলে, ডাক্তার সাহেব সবাই আমাকে জীবিত রাখতে চাচ্ছে, কিন্তু আমি মায়ের কথা শুনে নাও, ও ডাক্তার সাহেব শুনে নাও, আমি দুনিয়ার আলো দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো সূর্য দেখেছি, আমি আল্লাহ পাকের আসমান দেখেছি, আমি তো জমিন দেখেছি, আমি সূর্য উদিত হওয়া দেখেছি, আমি রব্বে করিমের পৃথিবীর অনেক কিছু দেখেছি, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে সে তো দুনিয়ার মুখ দেখে নাই, সে তো সূর্য দেখে নাই, সে তো চন্দ্র দেখে নাই, সে তো
চন্দ্রের আলো দেখে নাই। ও আমার ডাক্তার সাহেব, যদি মরতে হয় আমি মাকে মেরে ফেলো, তারপরে আমার গর্ভের সন্তানটা, আমার কলিজার টুকরাকে দুনিয়ার আলো দেখার সুযোগ করে দাও, দুনিয়ার আলো দেখার সুযোগ করে দাও, দুনিয়ার আলোর দেখার সুযোগ করে দাও। পরিবারের সবাই চাচ্ছে আমি জীবিত থাকি, আমি মা চাচ্ছি আমার সন্তান দুনিয়ার মুখ দেখো, আমার সন্তান দুনিয়ার মুখ দেখো। ওই মাও যেদিন আপনি আমাকে ভুলে যাবে, হাশরের ময়দানে রব্বে করিম বলবে বান্দারে ওই দিন আমি রব্বে করিম তোমাদেরকে ভুলি নাই, ওই দিন ভুলি নাই। একটা আমার মায়ার মধ্যে 100 ভাগের মধ্যে 90 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, 10 ভাগের জন্য মা যদি জীবন দিতে পারে, শুনে নাও বান্দা, গুনাহ করেছো, ভুল করেছো, অপরাধ করেছো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তওবা করে আমি রবের দিকে ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো, আমি রব্বে করিম তোমাদেরকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আর আমি আপনি তো মুসা নবীর উম্মত হয়ে আসি নাই, ঈসা নবীর উম্মত আসি নাই, দাউদ নবীর উম্মত হয়ে আসি নাই। এমন একজন পয়গাম্বর, এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, যেই নবী রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত মোবারক চলে যেত আরশ আজিমে। সুবহানাল্লাহ। আমি আপনি তো এমন একজন নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন নবী। আমার আপনার নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আমার রব্বে করিম যখন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যাও আমার বন্ধু নবীর কাছে যাও, যাইয়া বলো যদি আমার বন্ধু নবী অনুমতি দেয় তাহলে তুমি উনাকে নিয়ে আসবা, না হলে যদি আমার বন্ধু নবী দুনিয়ার জমিনে থাকতে চায় তাকে রেখে দিবা। তো জিব্রাইল আমার আপনার নবীর কাছে আসলো, আয়েশা নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় জানার জন্য আসলাম। আমার নবী বলেন কি জানতে চাও? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ রব্বে করিমের হুকুম, যদি আপনি চান আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে চান। আমার নবী চোখের পানি পালাইয়া কান্না শুরু করলেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন কেন? দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এজন্য? আমার নবী বলেন না রে জিব্রাইল, যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? আমার গুনাহগার উম্মতকে দেখবে কে? সেই মুহূর্তে আমার রব্বে করিম জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু নবীজি, ও জিব্রাইল আমার হাবিবকে জানাই দাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, ওই উম্মত গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি রব্বে করিম নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। ওই নবী যেদিন হাশরের ময়দানে উঠবেন, সর্বপ্রথম আমার নবী রওজা মুবারক থেকে উঠবেন, ওইটা বলবেন আইনা জিব্রাইল, ও জিব্রাইল আমার উম্মত কোথায়? আমার উম্মতকেও দেখতেছি না। চৌমি রাহমাতাল লিল আলামিনের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন জিব্রাইল আমার উম্মত কই? আজকের হাশরের ময়দানে তুমি আমাকে নেওয়ার জন্য আসলে, আমার একটা উম্মতকে দেখতেছি না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উম্মত পাবেন কোথায়? আজকের এই হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক হাশরের ময়দানের মেহমান আপনাকে বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনার উম্মত আসবে কোথায় থেকে? এখনো তো মুসা নবী উঠে নাই, এখনো তো ঈসা নবী উঠে নাই, এখনো তো আইয়ুব নবী উঠে নাই, এখনো তো জাকারিয়া নবী উঠে নাই। আজকের হাশরের ময়দান উদ্বোধন করার জন্য সর্বপ্রথম আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে, সর্বপ্রথম আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে রব্বে করিম তুলেছেন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বিচার কার্য শুরু হয়ে গেল, আদম সফিউল্লাহ বলতেছে ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলতেছে ইয়া নফসি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হাজার হাজার মানুষের কণ্ঠের মধ্যে শুধু একটাই আওয়াজ ইয়া নফসি ইয়া নফসি। কোটি কোটি মানুষের যখন ইয়া নফসি আওয়াজ শুরু করবে, গোটা হাশরের মাঠ জুড়ে ইয়া নফসির আওয়াজে যখন মুখরিত হয়ে যাবে, হঠাৎ করে আমার আপনার কানের মধ্যে একটা মিষ্টির আওয়াজ চলে আসবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। বলি সুবহানাল্লাহ। সবার জবান বন্ধ হয়ে গেল। কি হাশরের ময়দানে যেদিন বাবা সন্তানকে চিনে না, মা সন্তানকে চিনে না, ভাই ভাইকে চিনে না, সমস্ত নবী রাসূলুল্লাহ যখন আল্লাহ বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও ইয়া নফসি করতেছে, এই কঠিন দিনে আবার উম্মতের জন্য কান্না করে কে? এবার চতুর্দিকে আমি আপনি যখন ছুটতে শুরু করব, চতুর্দিকে যখন যাইতে শুরু করব, যাইয়া দেখব মুসা নবী না, ঈসা নবী না, জাকারিয়া নবী না, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, যিনি 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছেন, এখন রওজা মুবারকে কান্না করতেছেন। ওই নবী রাহমাতাল লিল আলামিন সেজদা মুবারকের মধ্যে পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন, বলতেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নবী যখন উম্মতের জন্য কান্না করে, আমার রব্বে করিম ফয়সালা দেন ইয়া
ইয়া রাব্বে কারীম আমার বলতেছেন ও রাহমাতাল লিল আলামিন নবী, আমার কোন বান্দাটা গুনাহগার আমি রাব্বে কারীম জানি, আমার কোন বান্দাটা বদগার আমি রাব্বে কারীম জানি, আমার কোন বান্দাটা জান্নাতি আমি রাব্বে কারীম জানি। আমি যদি কাউকে জান্নাত দিয়ে দেই জাহান্নামে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না, আমি যদি কাউকে জাহান্নাম দিয়ে দেই জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। আজকের গোটা হাশরের ময়দান আপনি রাসূলের শান বোঝানোর জন্য, আজকে গোটা হাশরের ময়দান আপনি রাসূলের আজমত বোঝানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি ইরফা রাসাক মাথা মুবারক উঠান, ইয়া হাবিবি ইরফা রাসাক মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আমার নবী কান্নাই করতেছে, কান্নাই করতেছে, কান্নাই করতেছে। নবী মাথা মুবারক উঠায় না, নবী মাথা মুবারক উঠায় না, নবী কান্নাই করতেছে। আমার রব্বে করিম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের হাশরের ময়দানে আপনি যা চাইবেন তা দেওয়া হবে, আপনি যাকে চাইবেন তাকে আপনাকে দেওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই দিন সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠিয়ে বলতেছেন ইয়া রব্বে করিম মাওলা আমার আবু বকর আপনাকে দিয়ে দিলাম, আমার উমর আপনাকে দিয়ে দিলাম, আমার উসমান আপনাকে দিয়ে দিলাম, আমার শেরে খোদা মাওলা আলী আপনাকে দিয়ে দিলাম, আমার হাসান হুসাইন আপনাকে দিয়ে দিলাম, আমার মা ফাতেমা আপনাকে দিয়ে দিলাম। আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত যারা আমাকে দেখে নাই কিন্তু নিজের জীবনের চাইতে আমি নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতো, ইয়া রব্বে করিম মাওলা ওই সমস্ত গুনাহগার উম্মতকে আমি রব্বে করিমের কাছে দিয়ে দাও, আমি রব্বে করিমের কাছে দিয়ে দাও। আমি রব্বে করিম আমার গুনাহগার উম্মতদের জিম্মাদার হয়ে জান্নাতে নিয়ে চলে যায়। বলি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। বলি না সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার। বলে না ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না একবার দিদার দাও না, হে সব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের প্রতি মায়া দেখে মোহব্বত দেখে জিবরাইল ফেরেশতা বলতেছে রব্বে করিম ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের কাছে একটা আরজি, একটু রব্বে করিমকে বলেন না আমার একটা অনুমতি রাখবেন কিনা, একটা অনুরোধ রাখবেন কিনা। আমার নবী বলেন জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সমস্ত পয়গম্বরের কাছে আমি জিবরাইল গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হয়তো একটু বেশি গিয়েছি, কিন্তু যখন গভীর রজনীতে সবাই যখন ঘুমের মধ্যে থাকতো ওই মুহূর্তে যখন আমি জিবরাইল যাইতাম দেখতাম আপনি উম্মতের জন্য কান্না করে ইয়া রাসূলুল্লাহ। যখন সবাই আপন আপন কাজের মধ্যে ব্যস্ত ওই মুহূর্তে আমি জিবরাইল যখন আপনার কাছে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ দেখেছি আপনি উম্মতের জন্য কান্না করেন ইয়া রাসূলুল্লাহ। সুবহ সাদিকের সময় যখন আমি আপনার কাছে গিয়েছি দেখেছি আপনি নবী উম্মতের জন্য কান্না করেন ইয়া রাসূলুল্লাহ। গভীর রজনীতে যখন আপনার কাছে গিয়েছি আপনি উম্মতের জন্য কান্না করেন ইয়া রাসূলুল্লাহ। যখন সকালে যাইতাম বিকালে যাইতাম দুপুরে যাইতাম যখনই আপনার কাছে যাইতাম যাইয়া দেখতাম আপনি উম্মতের জন্য কান্না করেন ইয়া রাসূলুল্লাহ। আপনার উম্মতের প্রতি আপনার মহব্বত দেখে আপনার উম্মতের প্রতি
প্রতি আপনার ভালোবাসা দেখে আমি জিব্রাইলের একটা আরজি আছে গো নবী। আমার নবী বলেন, জিব্রাইল কি বলতে চাও? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেদিন মিজানের পাল্লাটা দাঁড় হয়ে যাবে, যেদিন পুলসিরাতের পুলটা বসানো হবে, ওই কঠিন দিনে যখন সবাই আপন আপন জান নিয়ে ইয়া নাফসি করবে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কঠিন দিনে যখন আপনার গুনাহগার উম্মতরা ফুল সিরাতের পুল পার হতে যাবে, ওই কঠিন দিনে আমি জিব্রাইলের 70,000 ডানা থেকে একটা ডানা বিছিয়ে দিতে চাই, যেন আপনার গুনাহগার উম্মতরা আমি জিব্রাইলের ডানার উপর ভর করে করে জান্নাতে যেতে পারে, জান্নাতে যেতে পারে, জান্নাতে যেতে পারে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী, আমার জিন্দেগীর সমস্ত ধন সম্পদ আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কদমে দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এক খাদিজাতুল কুবরা ছিলাম, মক্কার একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আপনি রাসূলের প্রতি যখন, আপনি রাসূলের কাছে যখন কালেমা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি আমি ইসলামের জন্য ব্যয় করেছি। নবী গো, হয়তো আমি কিছুক্ষণ পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বুঝতে পারতেছি হয়তো বেশি দিন আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। নবী গো, যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না, আমি যখন সাকরাতের মুহূর্তে আসব, সেই দিন একটু বলেন না, আপনি নবী রাহমাতাল লিল আলামিন আমার পাশে বসে বসে কালেমার তালকিন দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, মা খাদিজা রে, যাও, তোমার কথা রক্ষা করলাম। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আরজি ছিল গো নবী। আমার নবী বলেন, কি আরজি রে খাদিজা? মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, যখন আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বাজারের কাফন আমাকে দিয়েন না, আপনি রাসূলের জুব্বা মোবারক আমাকে কাফন দিয়েন। সুবহানাল্লাহ। আমার ইয়া রাসূল বলতেছেন, খাদিজা রে, তুমি আমার উম্মতের জন্য অনেক কিছু করেছো, তুমি চাইলে তো মক্কার সবচেয়ে দামি কাফড়টা তোমার জন্য আনতে পারি। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার বিশ্বাস, যার দেহের মধ্যে রাসূলের জুব্বা মুবারক থাকবে, ওই দেহের মধ্যে কোনোদিন পোকা ধরতে পারে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা শেষ আরজি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, যখন আমার দাফন কাফনের ব্যবস্থা হবে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নবী রাহমাতাল লিল আলামিন একটু কথা দেন না গো নবী, একটু কথা দেন না গো নবী, আমার কবরে একটু ঘোরাঘুরি করবেন। আমার রাসূল বলেন, কেন রে খাদিজা? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরের মধ্যে নবী মুস্তাফার কদম লাগবে, যেই কবরের মধ্যে নবী মুস্তাফার দেহ মোবারক লাগবে, ওই কবর কোনোদিন আমি খাদিজাকে চাপ দিতে পারবে না, ওই কবরে কোনোদিন আযাব হতে পারে না। বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ আরজি, যখন আমাকে দাফন কাফন দেওয়া হবে, যখন একে একে সমস্ত মানুষগুলা চলে যাবে, আপনি আমাকে একা ফেলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, যখন মুনকার নাকির আমার সওয়াল জবাব করবে, আপনি রাসূল কবরের উপর থেকে আমার সওয়াল জবাবের জবাব দিবেন। এবার মা খাদিজাতুল কুবরাকে যখন দাফন করা হলো, আবু বকর চলে যাচ্ছে, বলতেছে, রাসূল চলেন না, চলে যায়। ওমর চলে যাচ্ছে, উসমান চলে যাচ্ছে, সবাই রাসূলকে টানতেছে, আমার রাসূল যায় না, আমার রাসূল যায় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরার সওয়াল জবাব আপনি দিতে হবে না, আরশ আজিম থেকে রব্বে করিম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আলোচনা শেষ করব, হয়তো হুজুর চলে আসতেছে মনে হয়। আপনি আচ্ছা, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনি এখানে যারা উপস্থিত হয়েছেন, হুজুর আমার পাশে বসা, উনি মুরব্বি মানুষ, আমরা সবাই একদিন আগে অথবা পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। যখন আপনি একটু আপনার মউতের দিকে তাকাবেন, যখন আপনার লাশটাকে কবরের দিকে নেওয়া হবে, যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনি আজীবন প্রবাসে থেকে চাকরি করে ব্যবসা করে বিশাল বড় এক বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু আপনার দেহ থেকে যেই দিন রুহু চলে যাবে, আপনার লাশটার বাড়ির ভিতরে জায়গা হচ্ছে না, হয়তো বাড়ির উঠানে না হলে বারান্দায় চলে আসতেছে, ঠিক কিনা? এবার আপনি একটু চিন্তা করলেন, কি রে, এই বাড়িটা না আমি বানাইছি, না খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে যেই বিল্ডিংটা আমি বানাইলাম, ওই ঘরে আমার জায়গা হচ্ছে না। এবার আপনি যখন একটু অপলক দৃষ্টিতে তাকাই রইলেন, দেখতেছেন এলাকার মানুষগুলা একে একে আপনাকে দেখার জন্য আসতেছে, আপনার বাড়ির মধ্যে হাজারো মানুষের ভিড় শুধুমাত্র একটাবার আপনাকে দেখার জন্য। আপনি আজকে সবচাইতে বড় সেলিব্রিটি, আপনাকে দেখার জন্য চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে একবারে রিক্সা চালক পর্যন্ত সবাই একটা নজর দেখার জন্য আপনার কাছে আসতেছে। আপনি একটু যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, অবাক হয়ে যখন তাকিয়ে রইলেন, দেখতেছেন আপনার সন্তানটা
যে সন্তানটা আপনি বৃদ্ধ হওয়ার কারণে বিছনায় পড়ে পড়ে ওষুধের জন্য কান্না করেছো, কিন্তু একটাবার ওষুধ কিনে দেয় না, ওই সন্তানটাও আপনার পাশে বসে বসে কান্না করতেছে। আপনার আদরের সন্তান আপনার পাশে বসে বসে কান্না করতেছে। আপনি দেখতেছেন একের পর একজন আপনাকে দেখার জন্য আসতেছে, একের পর একজন মানুষ আপনাকে দেখার জন্য আসতেছে। সবাই যখন আপনাকে দেখার জন্য আসতেছে, আপনি দেখতেছেন কিছুক্ষণ পরে আপনাকে আজকে সাধারণভাবে গোসল নয়, বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে বড় আদর করে যত্ন করে সাবান দিয়ে দৌত করানো হচ্ছে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিরে আজকে আমার এত আদর কেন, আজকে আমার এত যত্ন কেন, আজকে আমার জন্য এত মায়া কেন? আপনি যখন দেখতেছেন আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনাকে গরম বড়ই পাতার গরম জল দিয়ে আপনাকে আজকে অন্য দিনের মতো আপনার সেই লুঙ্গিটা আপনাকে পরাচ্ছে না, আপনার ঘরে সেই পাঞ্জাবি, আপনার সেই গেঞ্জি, আপনার সেই শার্টটা আজকে পরানো হচ্ছে না, আপনি আজকে আপনাকে বাজারের সাদা মার্কিন এক দপদপে সাদা কাপড় দিয়ে আপনাকে বেষ্টন করা হচ্ছে, আপনাকে বেষ্টন করা হচ্ছে। আপনি যখন দেখতেছেন, হঠাৎ করে যখন আপনার জানাজার সময় হয়ে গেল, আপনি তাকিয়ে রইলেন, আপনার লাশটা যখন কাঁধে করে করে নিয়ে যাচ্ছে, এলাকার শত্রুরা আপনাকে নিচ্ছে না, আপনার দুশ্মন আপনার লাশ নিচ্ছে না, আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ের জামাই, আপনার আত্মীয় স্বজন আপনার লাশটাকে কাঁধে করে নিচ্ছে। আপনি সবার আগে, এলাকার হাজার মানুষ আপনার পিছে, আপনি সবার আগে, হাজার মানুষ আপনার পিছে, আপনার লাশটাকে যখন আস্তে আস্তে করে কবরের দিকে নেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে কবরের দিকে নেওয়া হচ্ছে, হঠাৎ করে আপনি তাকিয়ে দেখতেছেন সবাই আপনাকে লাশটা নিয়ে আপনার কথা সমালোচনা করতেছে, আপনার কথা বলতেছে। আজকে আপনাকে কেউ মানিক মিয়া বলতেছে না, কেউ কুদ্দুস মিয়া বলতেছে না, সবাই বলতেছে লাশ, সবাই বলতেছে লাশ। আজকে আপনার একটা মাত্র পরিচয়, আপনি হচ্ছেন লাশ। আজকে আপনি কারো বাবা না, আজকে আপনি কারো ভাই না, আপনি আজকে কারো বন্ধু না। সবাই বলতেছে লাশ জানাজার মাঠে চলে এসেছে, সবাই বলতেছে লাশ এই মুহূর্তে দাপনের সময় হয়ে গেছে, সবাই বলতেছে লাশ কোথায় রাখা হয়েছে, লাশ দেওয়ার ব্যবস্থা করো। কেউ আজকে আপনার নাম ধরে ডাকতেছে না, সবাই বড় সম্মান দিয়ে আপনাকে কথা বলতেছে। আপনি দেখতেছেন আপনার মসজিদের ইমাম সাহেব, যেই ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ আদায় করতেন, মাঝে মাঝে আবার ইমাম সাহেবের পিছনে কুটনামিও করতেন, ওই মসজিদের ইমাম সাহেব আপনার লাশটাকে সামনে নিয়ে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, আপনি দেখতেছেন হাজারো মানুষ আপনার পিছে, হাজারো মানুষ আপনার পিছে, আপনি সবার সামনে, আপনি সবার সামনে আপনার লাশটাকে যখন সামনে রাখা হচ্ছে, ওই কঠিন মুহূর্তে আপনি দেখতেছেন আপনার লাশটা সামনে রেখে আপনার জানাজার নামাজ চলতেছে। যেই মুহূর্তে জানাজার নামাজ শেষ হয়ে গেল, যেই মুহূর্তে জানাজার নামাজ শেষ হয়ে গেল, আপনি দেখতেছেন একদল মানুষ ওই মুহূর্তেই চলে যাচ্ছে, আরেক দল মানুষ একে একে আপনাকে দাপন করার ব্যবস্থা করতেছে। আপনি মুহূর্তের মধ্যে দেখলেন আপনার লাশটাকে যখন কবরে রাখা হচ্ছে, আপনার লাশটাকে যখন কবরে আস্তে আস্তে নামাচ্ছে, আপনার লাশটা আপনার দুশ্মনে নামাচ্ছে না, আপনার শত্রুরা নামাচ্ছে না, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ভাই, আপনার বাবা লাশটাকে বড় যত্ন করে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া আস্তে আস্তে কবরে নামাচ্ছে, আস্তে আস্তে কবরে নামাচ্ছে। হয়তো মুখ দিয়ে বলে না, কাজে কর্মে প্রমাণ করতেছে, বাবা আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কাজে কর্মে প্রমাণ করতেছে, বন্ধুরে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কাজে কর্মে প্রমাণ করতেছে, ও আমার সন্তান আজকে থেকে বাবা ছেলের সম্পর্ক শেষ। আপনার লাশটাকে যখন আস্তে আস্তে কবরে নামানো হচ্ছে, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। কবরের মধ্যে যখন চড়াটি দেওয়া হচ্ছে, চড়াটি দেওয়ার পরে কবরের উপর যখন কলা পাতা দিয়ে মাটি দিয়ে যখন ডাকা হচ্ছে, আপনি হাউমাউ করে কান্না শুরু করলেন, বাবারে তোমারে না এত যত্ন করে, এত আদর করে, এত মায়া করে লালন পালন করেছি। তুমি সন্তান তো জানো আমি অন্ধকার ঘরে থাকতে ভয় পাই, তুমি সন্তান তো জানো আমি একলা ঘরে থাকতে ভয় পাই, কোনোদিন একলা ঘরে থাকি নাই। যদি কোনো কারণে কারেন্ট চলে যেত, মোমবাতির ব্যবস্থা করতাম, যদি কোনো কারণে কারেন্ট চলে যেত টর্চ লাইটের ব্যবস্থা করতাম, যদি কোনো কারণে কারেন্ট চলে যেত ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করতাম, কারণ আমি অন্ধকার সহ্য করতে পারি না। আর আজকে এমন একটা জায়গার মধ্যে রাখলা যেখানে ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। ও আমার সন্তান, ওই কঠিন কবরে আমাকে একা রেখে যায় না, আমি বড় ভয় পাই, আমি বড় ভয় পাই। কিন্তু আপনার সেই দিন আপনি হাউমাউ করে কান্না করতেছেন, আপনার সন্তান শুনছে না, আপনার বন্ধু শুনছে না, আপনার ভাই শুনছে না, আপনার পাড়াপতি শুনছে না, সবাই একে একে যখন চলে যাচ্ছে, যদি আপনার অন্তরের মধ্যে হুব্বে মোস্তফা থাকে, নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা থাকে, আমার আপনার কবরের মধ্যে নবী মোস্তফা হাজির হয়ে বলবে, উম্মত রে চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার মা তোমাকে বলে
বলে যেতে পারে, তোমার ভাই তোমাকে বলে যেতে পারে, তোমার বন্ধু তোমাকে বলে যেতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমাকে বলে যেতে পারে আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে ভুলি নাই, ভুলি নাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। মুসা নবীর জামানায় একটা লোক এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ পাপ করেছে, এত পরিমাণ ভুল করেছে, মুসা নবী সহ এলাকার সবাই ওই ব্যক্তিকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ তার নির্যাতন এত পরিমাণ ছিল, এলাকার সবাই তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। ওই ব্যক্তিটা যখন মারা গেল, আমার আল্লাহ মুসা নবীকে জানালেন, মুসা ওই জঙ্গলে আমার একটা দরবেশ মরে পড়ে আছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলে, আল্লাহ বলতেছেন মুসা সাথে কিছু মানুষ নিও। তো মুসা নবী বলতেছেন, আল্লাহ আমার বনি ইসরাইলের লোকের ব্যবহার তো আপনি জানেন, ওরা কিছু পাইলে কিছু করে, না হইলে এমনিতে করতে রাজি না। আল্লাহ বলেন যাও তাদেরকে জানিয়ে দিও, যারা ওই জানাজার নামাজে শরীক হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন গেলেন, মুসা নবী যাইয়া দেখতেছেন ওই ব্যক্তি যাকে এলাকা থেকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এলাকার মানুষ মুসা নবীকে বলতে শুরু করলো, মুসা পয়গম্বর আপনি একজন নবী হইয়া এমন একজন ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আমরাকে নিয়ে আসলেন। এবার মুসা নবী যখন জানাজা শেষ করে রব্বে করিমের কাছে বলেন, মওলা আমাকে আপনি জামানার শ্রেষ্ঠ নবী বানাইলা, নবুয়ত দিলা, আল্লাহ আমার মতো একজন নবীর দ্বারা ওই রকম পাপের ব্যক্তির জানাজার ব্যবস্থা করলা। আমার রব্বে করিম বলে, মুসা শুনে নাও, শুনে নাও, যখন তুমি মুসা এলাকার মানুষ পাড়া প্রতিবেশী ওই ব্যক্তিকে গুনার কারণে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছো, তার নির্যাতন সহ্য করতে পারো না, ওই ব্যক্তি যখন জঙ্গলে চলে গেল, আস্তে আস্তে হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ থাকার পরে সে যখন আর কোনো কিছু করতে পারতেছে না, খাবারের মতো ব্যবস্থা নাই, বসার মতো ব্যবস্থা নাই, ওই মুহূর্তে বান্দাটা আর কারো কাছে যায় না, আর কারো কাছে যায় না। বান্দা যখন বুঝতে পেরেছে আমি আমার নফসের সাথে যে গুনাহ করেছি, আমি আমার নফসের সাথে গুনাহ করেছি, ওই বান্দা যখন আমি রব্বে করিমের দরবারে বারবার কান্না করতে শুরু করলো, ইয়া রব্বে করিম আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার বলে আমি রব্বে করিমের আরশ আজিমের দিকে তাকাইয়া আমি রব্বে করিমের দরবারে তওবা করেছে, আমি রব্বে করিম এক মুহূর্তের তওবার কারণে গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেজন্য আলোচনা বিষয় ছিল আল্লাহ পাকের ভয়। সর্বশেষ একটা কথা, শেখ সাদির নাম শুনেছেন? উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচন্ড গরম, পায়ের মধ্যে জুতা নাই, উনি মনে মনে আফসোস করতেছেন, রব্বে করিম আপনি আমাকে জামানার শ্রেষ্ঠ কবি বানাইলেন, পায়ের মধ্যে জুতা নাই, এত বড় গরিব আমাকে বানাইলেন। মুহূর্তের মধ্যে উনি দেখতেছেন ওনার সামনে আরেকটা লোক যাইতেছে যার পাওই নাই, হাতের উপর বর করে করে যাচ্ছে। এমন সময় শেখ সাদি বলে, রব্বে করিম আমার জুতা দরকার নাই, পায়ের মতো নিয়ে আমারটা দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের অনেকের আফসোস, এই পাই নাই, সেই পাই নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তুমি আমারে বানাইছো কেন, পাঠাইলা কেন, কিছু দেও নাই। আপনি যা পেয়েছেন তা অনেকের জন্য স্বপ্ন। সুবহানাল্লাহ। আপনি যা পেয়ে সন্তুষ্টি নাই, ওইটা পাওয়ার জন্য কেউ আজীবন চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আপনি যেই টাকার মালিক, এটা কারো কাছে স্বপ্ন, যদি অমুকের মতো হইতে পারতাম। তো যেই যে অবস্থায় আছি, যেইভাবে আছি, আমরা সর্বদাই রব্বে করিমের শুকরিয়া করব। সেজন্য বাদশাহ আলমগীর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একজন ফকির রাস্তার মধ্যে বসে কান্না করতেছে। তো বাদশাহ আলমগীর বলতেছেন, কান্না করতেছে কেন? ফকির বলে, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার খাবার নাই, দাবার নাই, পয়সা নাই, টাকা নাই, সেজন্য আমি কান্না করতেছি। উনি বলতেছেন আগামীকালকে রাজ দরবারে আসছে। সুবহানাল্লাহ। তো ফকির যখন রাজ দরবারে গেল, যেয়ে দেখতেছে বাদশাহ আলমগীরকে পাওয়া যাচ্ছে না। তো দারোয়ানকে বলতেছে বাদশাহ কোথায় গেছে? উনি বলেন বাদশাহ মসজিদের মধ্যে আছে। তো ওই ব্যক্তি, ফকির ব্যক্তিটা অনেকক্ষণ ধরে মসজিদের বারান্দা দাঁড়িয়ে আছে, দাঁড়াইয়া দাঁড়িয়ে শুনতেছে বাদশাহ আলমগীর চোখের পানি পালাইয়া রব্বে করিমের দরবারে কান্না করতেছে, রব্বে করিমের দরবারে কান্না করতেছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে, বাদশাহ আলমগীর ডাক দিলেন, ভাই তুমি আমার কাছে আসলা, তুমি আবার কিছু না বলে চলে যাচ্ছ কেন? ওই ব্যক্তি বলে, বাদশাহ আমি যেই কারণে আপনার কাছে আসলাম এর উত্তর পেয়ে গেছি। আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, আমি এসেছিলাম আপনার কাছে কিছু নেওয়ার জন্য, কিন্তু আসার পরে আমি দেখতেছি আপনিও আমার মতো ফকির, কারণ আপনিও আরেকজনের কাছে চাচ্ছেন, আপনি সাজদায় পরে পরে রব্বে করিমের কাছে চাচ্ছেন। আরে শুনে নাও, আর আমার তোমার কাছে চাওয়ার দরকার নাই, তুমি যার কাছে চাও আজকে থেকে আমি তার কাছে চাইতে শুরু করবো। বলি সুবহানাল্লাহ। সেজন্য অনেক সময় দেখবেন
রব্বে করিম আমাদেরকে কেমন বাঁচায়, সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছোট্টবেলা আমরা অনেক সময় শশা খেতে, আলু খেতে বিভিন্ন জায়গায় বাচ্চারা চুরি করে না, বা অনেক সময় দেখবেন বড় মানুষ যারা আছেন অনেক সময় দেখবেন একটা শশা আপনার ভালো লাগছে নিয়ে আসি, কিন্তু ওই বা আমাদের সময় এমন এক গুনার কাজ অন্যায় করি যেইগুলা সমাজের মধ্যে প্রকাশ হইলে ইজ্জতওয়ালার ইজ্জত থাকবে না, যেই গুণাগুলা সমাজের মধ্যে প্রকাশ হইলে বাবা কোনোদিন সন্তানের সামনে দাঁড়াতে পারবে না, সন্তান কোনো বাবার সামনে দাঁড়াতে পারবে না। দেখবেন আপনি কোনো একটা গুনার কাজ করেছেন অথবা চুরি করেছেন, ওই জায়গা থেকে বের হয়েছেন, 2 সেকেন্ড আগে যদি বের না হতেন তাহলে আপনি আরেকজন মানুষের চোখের সামনে পড়তেন। আমার রব্বে করিম বলে, বান্দা বুঝো নাই, 1 সেকেন্ড আগে যদি ওই ব্যক্তিকে পাঠাইতাম তুমি ইজ্জতওয়ালার ইজ্জত চলে যেত। আমি মওলা জানি, আমি রব্বে করিম জানি তুমি এখানে বেইজ্জত হইবা, সেজন্য আমার সাত্তার নাম দিয়ে আমি তোমার গুনাহটাকে গোপন করে ওই ব্যক্তিকে 1 সেকেন্ড পরে পাঠাইছি। সুবহানাল্লাহ। সেজন্য আমরা জীবনে যাই কিছু করেছি সব কিছুর জন্য রব্বে করিমের দরবারে তওবা করে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, তবুও তো বান্দাটা তোমার, তুমি রব্বে করিমের দরবারে মাফ চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হয়তো আমার আল্লাহ পাক চাইলে মাফ করেও দিতে পারে, বলি না সুবহানাল্লাহ। সবার প্রতি আমার কথাবার্তা দ্বারা যদি কারো কষ্ট লাগে, ভুল বানতে হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।